প্রিয় বন্ধুরা, কেন ইবলিস শয়তান আজও হজরত মুসা আলাইহিসসালামের কবর খুঁজে বেড়াচ্ছে? ইবলিস শয়তান যদি মুসা নবীর কবর খুঁজে পায় তাহলে কি হবে? আর কেনই বা হজরত মুসা আলাইহিসসালামের কবর মুবারক মানুষের চোখের আড়ালে আছে? খুবই তথ্যবহুল টপিক নিয়ে হাজির হয়েছি, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। প্রিয় বন্ধুরা, ইসলামের ইতিহাসে হজরত মুসা আলাইহিসসালাম সকল নবী রসুলদের মধ্যে একজন বিশিষ্ট নবী এবং আল্লাহর মনোনীত একজন বিশেষ পয়গম্বর ছিলেন। হজরত মুসা আলাইহিসসালামের মহত্বের কথা কোরআন মাজিদের সবচেয়ে বেশিবার উল্লেখ করা হয়েছে। কোরআন মাজিদের ৩০ পারার মধ্যে ২৮ পারাতেই মুসা আলাইহিসসালামের কথা বলা হয়েছে। ৩৬টি সূরায় তার নাম ১২০ বার এসেছে। নবী রসুলদের মধ্যে হজরত মুসা আলাইহিসসালামকে সবচেয়ে বেশি সংখ্যক মোজেজা আল্লাহ তাআলা দিয়েছিলেন। কোরআনে হজরত মুসা আলাইহিসসালামের ফজিলতপূর্ণ জীবন এবং তার ইসলাম প্রচারে অবদান অনেক শ্রদ্ধার সাথে বর্ণনা করা হয়েছে। কিন্তু খ্রিস্টানদের ধর্মীয় কিতাব বাইবেলে কিছু আয়াতে হজরত মুসা আলাইহিসসালামের ব্যাপারে একেবারেই ভিন্ন কথা উল্লেখ করা হয়েছে। বাইবেলে হজরত ঈসা আলাইহিসসালামের উম্মতের সামনে অন্যান্য সব নবীর উম্মতদেরকে কম নিয়ামত প্রাপ্ত বলে আখ্যায়িত করা হয়েছে। বাইবেলে ভাগ্য নির্ধারণ সম্পর্কিত আয়াতে এই কথা উল্লেখ আছে যে হজরত মুসা আলাইহিসসালাম তার উম্মতদেরকে মিশর থেকে বের করে অনেক বড় ভুল করেছিলেন, যে অপরাধের কারণে আল্লাহ তাআলা তাকে শাস্তি দিয়েছিলেন। বাইবেল অনুযায়ী আল্লাহ তাআলা হজরত মুসা আলাইহিসসালামকে ওই জায়গা দেখিয়েছিলেন যে জায়গা তার পূর্বের নবী রসুলদারও জায়গা ছিল, যেখানে তাদের উম্মতেরা বিস্তৃত ছিল। আল্লাহ তাআলা হজরত মুসা আলাইহিসসালামকে ওই স্থান দূর থেকে দেখিয়েছিলেন এবং তাকে কখনোই সেই স্থানে যেতে নিষেধ করেছিলেন। ধারণা করা হয় বাইতুল মুকাদ্দাসে মুসা আলাইহিসসালামের মৃত্যু হয়, কিন্তু তার কবর কোথায় তা আজও জানা যায়নি। খ্রিস্টান মাযহাবের ইলমে কিতাবে উল্লেখ করা হয়েছে যে শয়তান হজরত মুসা আলাইহিসসালামের কবর এখনও খুঁজছে। এটি আসলে বাইবেলের নিউ টেস্টামেন্টের কিতাব, যা মূলত এই তথ্যের ওপর প্রতিষ্ঠিত। সেখানে এটি বলা হয়েছে, কিন্তু ফেরেশতা মিকাইল আলাইহিসসালাম হজরত মুসা আলাইহিসসালামের লাশকে নিয়ে ইবলিসের সাথে দ্বন্দ্ব করার সময় ইবলিসের বিরুদ্ধে নালিশ করার সাহসিকতা দেখায়নি, কিন্তু এটা বলেছিল যে তোমার উপর আল্লাহর লানত বর্ষিত হোক। কিছু খ্রিস্টানদের মতে এই আয়াতকে কোনোভাবেই অবহেলা করা যায় না। অত্যন্ত গুরুত্ব সহকারে এই আয়াতটি পর্যবেক্ষণ করা উচিত, কারণ এই আয়াতেই আল্লাহ এবং ইবলিসের মধ্যে হজরত মুসা আলাইহিসসালামের কবরের অবস্থান নিয়ে এক বিস্ময়কর লড়াইয়ের দৃষ্টান্ত বর্ণনা করা হয়েছে। আরেক দলের ভাবনা হচ্ছে এরকম যে ইবলিস হজরত মুসা আলাইহিসসালামের কবর এই জন্য তালাশ করছিল যাতে করে সে তার দেহ মোবারককে কবর থেকে উঠিয়ে তার লাশের সম্ভ্রম ছিনিয়ে নিয়ে বেইজ্জতি করতে পারে। খ্রিস্টানরা এটাও মনে করে যে মুসা আলাইহিসসালাম অনেক বড় একটি পাপ করেছিলেন, আর তা হচ্ছে তিনি বনি ইসরায়েলদের উন্নত জীবনযাপন এবং উত্তম প্রতিদানের আশা দেখিয়ে নিজের লাভের জন্য বনি ইসরায়েল কওমকে সেখান থেকে বের করে নিয়ে এসেছিলেন। আর এ কারণেই আল্লাহ তাআলা তার থেকে তার সকল মোজেজা ফিরিয়ে নিয়েছিলেন এবং তার জীবন কেড়ে নিয়েছিলেন। আর এটাও বিশ্বাস করে যে আল্লাহ তাআলা হজরত মুসা আলাইহিসসালামের কবরকে গোপন করে রেখেছেন যাতে শয়তান কখনো তার কবরকে খুঁজে না পায় এবং সেখান থেকে তার লাশ উঠিয়ে বনি ইসরায়েল কওমকে মিথ্যা কথা বলে আমার পথভ্রষ্ট না করতে পারে। আর এ কারণেই শয়তান আজও হজরত মুসা আলাইহিসসালামের লাশের সন্ধানে রয়েছে। হজরত আদম আলাইহিসসালাম থেকে শুরু করে আজ পর্যন্ত শয়তান এভাবেই কোটি কোটি মানুষকে পথভ্রষ্ট করেছে, আর শয়তানের দেখানো রাস্তা অনুসরণ করে আজও কিছু মানুষ মৃত লাশের পূজা করে আল্লাহর সাথে শিরক করে। এ কারণেই আল্লাহ তাআলা হজরত মুসা আলাইহিসসালামের কবরের ঠিকানা এখনও পর্যন্ত গোপন রেখেছেন। ইসলামের ইতিহাসে কোথাও হজরত মুসা আলাইহিসসালামের রওজা মুবারকের সঠিক অবস্থানের ঠিকানা এখনও পাওয়া যায় না, কিন্তু কিছু কিছু কিতাব ও আয়াত রয়েছে যেখান থেকে মুসা আলাইহিসসালামের কবরের ধারণা পাওয়া যায়। যেমন বুখারী শরীফে বর্ণনা রয়েছে, হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত হয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মালাকুল মাউতকে মুসা আলাইহিসসালামের রূহ কবজ করার জন্য পাঠানো হয়েছিল। ফেরেশতা যখন তার কাছে এলেন, তিনি তার চোখে চড় মারলেন। তখন ফেরেশতা রবের কাছে গিয়ে বললেন, আপনি আমাকে এমন এক বান্দার কাছে পাঠিয়েছেন যিনি মরতে চান না। আল্লাহ বললেন, তুমি তার কাছে ফিরে গিয়ে বলো সে যেন তার একটি হাত গরুর পিঠে রাখে। তার হাত যতগুলো পশম ঢাকবে তার প্রতিটি পশমের বদলে তাকে 1 বছর করে আয়ু দেওয়া হবে। মুসা আলাইহিসসালাম বললেন, হে রব, তারপর কি হবে? আল্লাহ বললেন, তারপর মৃত্যু। মুসা আলাইহিসসালাম বলেন, তাহলে এখনই হোক।
তখন তিনি একটি পাথর নিক্ষেপ করলে যতদূর যায় বাইতুল মাকদাসের ততটুকু নিকটবর্তী স্থানে তাকে পৌঁছে দেবার জন্য আল্লাহ তাআলার কাছে নিবেদন করেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে, আমি সেখানে থাকলে অবশ্যই পথের পাশে লাল বালুর ঢিলার কাছে তার কবর তোমাদেরকে দেখিয়ে দিতাম। একটি বর্ণনা থেকে এটাও জানতে পারা যায় যে, একদা হযরত মুসা আলাইহিস সালাম একটি কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন। তিনি দেখলেন সেখানে একটি ফেরেশতা একটি সুন্দর কবর খুঁড়ছে। তিনি এত সুন্দর কবর দেখে মুগ্ধ হয়ে গেলেন এবং জিজ্ঞাসা করলেন, হে ফেরেশতাগণ, এটি কার কবর? তখন ফেরেশতারা বলল, এটি আল্লাহর একজন নেক বান্দার কবর। তুমি যদি চাও এই কবরটি তোমার হোক, তাহলে তুমি এখানে শুয়ে পড়ো। আর হযরত মুসা আলাইহিস সালাম ঠিক তাই করলেন এবং সেই কবরেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন এবং ফেরেশতাগণ তার জানাজা পড়িয়ে তাকে সমাহিত করলেন।